গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার তীব্রতা অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে বিভিন্ন স্থানে সংঘটিত হামলায় অন্তত ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৩ জন ছিলেন সাহায্যের সন্ধানে আসা সাধারণ নাগরিক। গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী গত ২ দিনে ইসরায়েলি বাহিনীর হাতে ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্য মতে ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় শতাধিক জাতিসংঘ কর্মী নিহত হয়েছেন। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ এর ত্রাণ কেন্দ্রগুলোতে বিনা উস্কানিতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা সূত্র। নিহত সহকর্মীদের স্মরণে জাতিসংঘের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং এশিয়া জুড়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়েছে। ইসরায়েল হামাস সংঘর্ষের প্রেক্ষাপটে গাজায় ব্যাপক প্রাণহানি ঘটেছে। ইসরায়েলি হামলায় অন্তত ১১,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১,২০০ জন নিহত হয়েছেন। জাতিসংঘের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি ওসামা হাবিব নিহত মানবতাবাদী কর্মীদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন, যারা ফিলিস্তিনিদের জীবন উন্নয়নে কাজ করছিলেন। এই সংঘাতের ফলে গাজার মানবিক পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে, যেখানে বেসামরিক নাগরিক ও মানবিক কর্মীরা ক্রমাগত হামলার শিকার হচ্ছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে জরুরি হস্তক্ষেপ ও শান্তি আলোচনার আহ্বান জানানো হচ্ছে। শাহরুল ইসলাম রকি, বিএনটিভি।